কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয়। এখানে খেয়াল করে দেখেন, ফেরাউনের সংশোধনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফেরাউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরমভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত, পদ্ধতি কেমন হওয়া উচিত? আর কোনো দলিলের প্রয়োজন আছে? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে, এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট। আছে না আহলুল কোরআন, আহলুল হাদিস, এরকম আছে আহলুল কমেন্ট। সারাদিন এসি রুমে বসে কমেন্ট, এটাই তার যুদ্ধ, এটাই তার জিহাদ ইসলামের জন্য। এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন, রিল্যাক্সে বাসায় থাকবেন, এসি রুমে বসবেন, মোবাইলটা হাতে নেবেন, অনলাইনে ঢুকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এটা খুব সহজ। বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়, একটা বই লেখা এত সহজ নয়, একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয়, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয়, এবং যুগ উপযোগীভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে, কাজগুলো এতটাও সহজ নয়। ভুল ধরা সহজ, সমালোচনা করা সহজ, অনলাইনে কমেন্ট করা সহজ। তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না, সুদূর প্রসারী উম্মার খেদমত, এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, তারপরেও আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, এটা ইসলাম শেখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী, সীমালঙ্ঘন করে, তারা করবে না। সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক, আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনার সুস্থ সংস্কৃতি শেখা উচিত, এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে। অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বশত, যেটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, এবার ফেরাউন কি করলো? ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো। আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জানি আনা রব্বুকুমুল আ'লা। এটা কোন রবের কথা বলছো? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই রবের কথা বলছি যেই রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি কোনো কিছু ভুলে যান না। এখানেই আছে সেই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার মধ্যে আছে, পড়ে দেখবেন। তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলাইহিস সালামকে পাত্তা দিল না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না? ফেরাউন বলছে, দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার। মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আঁতকে উঠেছিল। কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল বা সভা পর্ষদ, হামান, করুন, এই যে যারা, হ্যাঁ, কারুন হামান যেটাকে আমরা বলি আর কি, কারুনের ধনভাণ্ডার, আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার। তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলাইহিস সালামের
এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয়। আপনি বরং একটা কাজ করেন, দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন, করে মূসার সাথে একটা মোনাজারা হবে, জাদুর মোনাজারা, দেখি কার জাদু বেশি শক্তিশালী। সেই মতো কাজ করা হলো, একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা। প্রথমে জাদুকর লাঠি ছুঁড়ে মারলো, জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল, চোখের ভেলকি এটা। আল্লাহ পাক বলেছেন এটা সিহরুন আযীম, তারা একটা বিশাল জাদু করেছে। এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলে। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল, তাৎক্ষণিক। তারা বললো যে ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠলো সমস্যা যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারে। ফিরআউন এবার এখনো মানতে নারাজ, সে বলছে নিশ্চয়ই মূসা তোমাদের বড় লিডার হবে, আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়। ফিরআউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে, নাউযুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন, শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান আনার, খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন, অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদক দ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরে হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। এবং ডেইলি জিকির আজকারগুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ, আপনি হতাশ হবেন। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন। জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এরপরে নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বারংবার দাওয়াত দিয়েছেন, বারংবার। কতবার সেটা আল্লাহ ভালো জানেন, বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফিরআউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা করে আযাব আসতো। একবার ব্যাঙের আযাব আসলো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ, একবার ওই যে ফড়িংয়ের আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকে। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন বলে যে হে মূসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরাইলকে ছেড়ে দিব। বনু ইসরাইল কারা? যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরাইলদের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে, ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে, ঠিক আছে। যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে, সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন, পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানবো। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাবো। কিন্তু যখনই মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফিরআউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো, চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফিরআউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বনু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে, বনু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই, মূসা তাকে নিয়ে যাক, যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে ফেলব। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না। এবার আসেন, মূসা আলাইহিস সালাম বনু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মূসা এবং বনু ইসরাইল সবাইকে একসাথে শেষ করে ফেলা। আর বলে রাখি যে ফিরআউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো। তো
আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা। মুসা আলাইহিস সালামের কওমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর পিছনে ফেরাউন। মুসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখান। চিন্তা করতে পারেন, এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাওরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকাইলে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা, ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে। মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো। এখন মুসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরা আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। না, আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য যে গায়েবী মাদাদ, এটাও দূরে চলে যাচ্ছে। 12টা রাস্তা হওয়ার পরে বনু ইসরাইল পার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দিল। এই রাস্তা দিয়ে সেও পার হয়ে গেল। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে। যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনু ইসরাইলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছে মহান রব, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন। ডোবার সময় ফেরাউন একটা কথা বলছে, সে বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল-আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি করবো জানো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব, তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়াইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফেরাউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি, ফেরাউনের এই যে বডি, এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়।